সামনেই বিধানসভা নির্বাচন, মাত্র আর কয়েক মাস বাকি। তার আগে শক্তি বাড়িয়ে নিচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল। ইতিমধ্যে এসে গেছেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি। অপরদিকে সদ্যই উত্তরবঙ্গ থেকে ঘুরে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই আবহের মধ্যেই এবার মালদহে কার্যত বড় জয় পেয়ে গেল বিজেপি। সেখানে গেরুয়া শিবিরের ঘাঁটি আরও শক্তপোক্ত হলো, কারণ তৃণমূল ছেড়ে বিজেপিতে তৃণমূলের বেশ কিছু নেতাসহ শতাধিক কর্মী। মালদার বৈষ্ণবনগরে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের কয়েকজন পদাধিকারী নেতাসহ বিজেপিতে যোগ দিলেন শতাধিক কর্মী। বৈষ্ণবনগর বিধানসভার বিজেপির মণ্ডল সভাপতি অমরনাথ ঘোষের নেতৃত্বে বৈষ্ণবনগরে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিশ্বজিৎ রায় সহ আরও অনেকে। বিজেপি নেতা তারক ঘোষ, অমর ঘোষরা বলেন, যোগদানকারীরা সকলে তৃণমূল থেকে অতিষ্ঠ হয়ে উঠেছিল, আর সেই কারণেই বিজেপিতে যোগদান করল। বলতেই হয়, গত লোকসভা ভোটেও মালদহ উত্তর থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, আর দক্ষিণ মালদহ গেছে কংগ্রেসের ঝুলিতে। এই পরিস্থিতিতে এতজন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান বিজেপির জয়ের পথ আরও সুগম করছে। 26-এ বিধানসভা ভোট, একথা মানতেই হবে যে ধীরে ধীরে একটা বড় ইঙ্গিত দিচ্ছে বিজেপি। 26-এ বাংলায় আসবে বিজেপি, এমনটাই কি মনে করেন প্রিয় দর্শক? সবাই এক কথাই মানছেন সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরা যে বিজেপির জয়ের পথ আরও সুগম হচ্ছে দিনের পর দিন। আপনাদের মতামতের অপেক্ষায় নিমতিতা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।